السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وبارك وسلم تسليما. সম্মানিত আজকের এই পবিত্র নূরানি জালসা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের মাহফিলের সদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের ইসলামী আন্দোলনের নেতা, এই অঞ্চলের এই দায়িত্বশীল জনাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আমির হোসেন সাহেব, সম্মানিত জামাল ভাই, সম্মানিত সরোয়ার ভাই, সম্মানিত আমাদের এই অঞ্চলের আন্দোলনের সেক্রেটারি মুস্তাক ভাই এবং আরও অন্যান্য কে আছে আরও অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমাদের সম্মানিত আমাদের মুজাম্মেল ভাই সহ সম্মানিত আমার অতিথিবৃন্দ এবং আজকের উপস্থিত উলামায়ে কেরাম এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, দোকানের মালিকবৃন্দ এবং সর্বস্তরের আমার তৌহিদি জনতা, দিনদার দিনদরদি প্রিয় দিনী বাইসব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। গভীর রাতে হলো আপনাদের দরবারে এসে কয়েকটা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া কলমা যেটা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্রতি বছর তাফসীর মাহফিলে পড়তেন, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, এটা একটা দ্বীনি মাহফিল। এই মাহফিলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আমরা এই মাহফিলে এসে সওয়াবের উদ্দেশ্যে, এই মাহফিলে এসেছি আল্লাহ তাআলা রাজি খুশি হবে আর আমাদের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পয়দা হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে জানব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আইয়ুব আলী আনসারী সাহেব, ডক্টর হযরতুল আল্লাহ মাওলানা নিজামউদ্দিন সাহেব, আমাদের নজরুল ইসলাম সাহেব, আমাদের কেন্দ্রীয় নেতা মাওলানা শাহজাহান সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি হয়তো শুনতে পারি নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ওনারা রেখেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দুনিয়ার সৃষ্টির সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি পরিচয় দেয়, আল্লাহ যা পরিচয় দিছে এটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ পরিচয়। আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কোরআনে মজিদের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে মজিদের মধ্যে আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া সম্পর্কে আমাদেরকে যে নির্দেশ দিয়ে পালন করাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে বলতেছেন যে আমার নবী সম্পর্কে বিশ্ববাসীর কাছে আমি বলছি, আমার নবী, আমার পেয়ারা রসুল, আমার পেয়ারা হাবিব, উনার সম্পর্কে কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে কোরআনে মজিদ আপনারা যারা তেলাওয়াত করেন তারা সবাই জানেন, সূরা মুহাম্মদ
একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় দিয়া আমাদেরকে ইত্তেবা করার জন্য বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এটাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয়। কোরআনে মজিদের প্রথমেই আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবীকে আল্লাহ তাআলা বিশাল 30 পারা কোরআন শরীফ দিয়েছেন, যেখানে 6600 মতান্তরে 66টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর মর্যাদা সম্পর্কে সূরা কাউসারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আমার নবীকে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার নবীকে কাউসার দান করেছি, একটা দুনিয়াতে আর একটা কাউসার দান করেছি জান্নাতে আখিরাতে সমস্ত মানব কুলকে, বিশেষ করে উম্মত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম 1,26,000 কি 2,36,000 পয়গম্বর দুনিয়াতে যারা এসেছেন সমস্ত উম্মতদেরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন সেটা হলো হাউজে কাউসার, যেটা সম্পর্কে সূরা কাউসারে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসারে আল্লাহ তাআলা নবীর শান সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান সম্পর্কে বর্ণনা করছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আমি আমার নবীকে বিজয় দান করেছি। এইভাবে করে কোরআনে মজিদের এমন কোনো আয়াত নাই যেই আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয় দেয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে সবচেয়ে যেটা অভাব সেটা হলো আমলের অভাব। আমরা মুসলমান হিসাবে আমাদের দিনদারি অর্জন করার জন্য যে আমল করা দরকার সেই আমলের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যেই কিতাব তোমাদের জন্য দিয়েছি, যেই কোরআন তোমাদেরকে দিয়েছি, যেই নূর তোমাদেরকে দান করেছি, যে আলো তোমাদেরকে দান করেছি, তোমাদের মানবতার মুক্তির জন্য এই কিতাব দিয়েছি, এই কিতাব কাদের জন্য? যালিকাল কিতাবু লা রাইবা, এখানে কোনো সন্দেহ নাই, এখানে কোনো সংশয় নাই, এখান থেকে কিছু নেওয়ারও নাই, এখান থেকে কিছু দেওয়ারও নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি এই কোরআনে মজিদটা দিয়েছি মানব জাতির জন্য নয়, এই কোরআন দিয়েছে ওই মুত্তাকিদের জন্য যারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। এই জন্য আমাদের কলমা শরীফের মধ্যে আল্লাহ তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার জন্য যেই কলমাটা আমরা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। যারা এই কলমাতে বিশ্বাস করবে তারাই হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবকে বিশ্বাস করবে। যারা গায়েবকে বিশ্বাস করবে তারা ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, যারা কিতাবকে বিশ্বাস করবে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, যারা তকদিরের ভালো এবং মন্দকে বিশ্বাস করবে, আর মরে যাওয়ার পর কবরের সওয়াল জবাব, আখির জান্নাত এবং জাহান্নাম, হাসরের বিচার, হাউজে কাউসারের পানি, এগুলো যারা বিশ্বাস করবে তারাই হলো বিল গাইব ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা গাইবি বিশ্বাস করবে তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা যারা নামাজ কায়েম করবে, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদের নিজের আখলাক ঠিক করার জন্য নামাজ, আর রিজিক ঠিক করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি বন্দারা তার থেকে ব্যয় করবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারীর, এখানে অনেক উলামায়ে হযরত বসা আছেন, অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন। বুখারীর সহিহ হাদিস 86টার প্রত্যেকটা হাদিসে আসছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে, সমস্ত মানব জাতি, অতীতের, বর্তমান, ভবিষ্যতের যত মানুষ পৃথিবীতে সৃষ্টি হবে, মানুষদের সামনে আল্লাহ তাআলা দাঁড়ায়া বলবে, ও আমার মানব জাতি, আমি যখন ক্ষুধার্ত ছিলাম
তোমাদের কাছে যখন বাদ চেয়েছিলাম তোমরা আমাকে বাদ দাও নাই। তখন সবাই সমস্ত মানব যদি বলবে, হো আল্লাহ, হো ইলাহি, এই বাড়ি তালা কই? আপনি তো কোনোদিন আমাদের দুয়ারে আসেন নাই, আমাদের বাসাতে আসেন নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ আমি তোমাদের বাসায় গিয়েছিলাম। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন আন্দোলন করেছিল, ক্ষুধার্ত ছিল, পানি পানি বলে চিল্লাইছিল, তখন সাইদ মুক্তা পানি নিয়ে গেছিল। কই তোমরা তো কেউ পানি নিয়ে তাদের কাছে যাও নাই। তুমি যদি তাদের কাছে পানি নিয়ে যেতে, বা পিপাসত্ব মানুষ, বন্যার্ত মানুষ, তাদের কাছে পানি নিয়ে যেতে, পানি পান করাতে, তুমি আমি আল্লাহকে পানি পান করার সমমান হতো। ঠিক তেমনিভাবে যারা অসুস্থ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, আমি বড় অসুস্থ ছিলাম, আমার ক্যান্সার রোগী, আমার কিডনি, আমার হার্ট ফিল, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। যখন এইভাবে করে তোমাদের কাছে আমি যখন চিৎকার করে বলেছিলাম আমি রোগী, আমাকে তোমরা চিকিৎসা দাও, তখন বন্দারা বললে, হে আল্লাহ কই, আপনি তো রোগী হিসাবে কোনো দিন যান নাই। তখন আল্লাহ তাআলা জবাব দেবে, ওই বৈষম্য বিরোধী ছাত্ররা আহত হয়ে 400 ছেলে চোখ হারিয়েছে, পা হারিয়েছে। আমারও গত পরশুদিন আমার একটা ছেলের পা কেটে ফেলতে হয়েছে পঙ্গু হাসপাতালে। ঠিক তেমনিভাবে এতগুলা লোক, হাজার হাজার 4000-এর মতো আহত হয়েছে। তারা চিল্লায়ে বলেছে যে আমরা আহত, আমাদেরকে চিকিৎসা দিন। চিকিৎসা তো দেয় নাই, আরাম বলেছে কি চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তাররা, তারা বলেছে কি এইরকম 4000 ছাত্র মারা গেলেও শেখ হাসিনার কি আসে আর যায়। প্রিয় ভাই সব, আপনারা বলেন এই রকম যারা জবাব দিয়েছে তারা আল্লাহর দরবারে কি বলবে? আজকে তাই আপনাদের সামনে বলতে চাই, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা রোগী হিসাবে আমাদেরকে আবদার করবে, জিজ্ঞাসা করবে তুমি আমাকে চিকিৎসা দিয়েছো কিনা। আজকে আমরা চিকিৎসার ক্ষেত্রে নাই। রবিউল আউয়াল মাস আসলে 182টা গরু জবাই, এরপরে আগ্নি, পোলাও, বিরিয়ানি, আপনার গরু জবাই। আপনারা যারা এখানে আছেন তারা নিজেরাই আজকে আমার মনে হয় অবশ্যই ওই হাদিস অনুসারে আমার প্রথম দায়িত্ব ছিল ওই মেডিকেলে যারা চিকিৎসা, যিনি ক্যান্সারের রোগী তাকে 1 বোতল রক্ত দেওয়া, অথবা যিনি কিডনি রোগী তাকে ডায়ালিসিসের পয়সা দেওয়া, যে ক্যান্সার রোগী তার চিকিৎসার জন্য মা ও শিশু হাসপাতালে ক্যান্সারের ডিপার্টমেন্ট হয়েছে সেইখানে টাকা দেওয়া, সেখানে জাকাত দেওয়া। আমরা সেইটা না করে রবিউল আউয়াল মাসে পাড়ায় পাড়ায় গরু জবাই করছি, 182টা গরু জবাই করে আগ্নি বিরিয়ানি খাচ্ছি। আপনারা নিজেরাই ফতোয়া দেন, এই 182টা গরু জবাই করে যারা এইভাবে করে আগ্নি বিরিয়ানি খায়, হাদিস শরীফ অনুসারে তাদেরকে কি ঘোষণা দেওয়া যায়? হাদিস শরীফ অনুসারে তাদেরকে কি ফতোয়া দেওয়া যায়? প্রিয় ভাই সব, এইভাবে করে আজকে সারা দেশ, সারা জাতি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ 53 বছরে আজকে ধ্বংস হয়ে গেছে। আমার নবী এসেছিল জালেমের বিরুদ্ধে, আমার নবী এসেছিল জুলুমবাজের বিরুদ্ধে, আমার নবী এসেছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল হারামখোরদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল ব্যভিচারের বিরুদ্ধে, আমার নবী এসেছিল যারা বাজারজাত করে তাদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল যারা গোলাজাত করে তাদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল ঘুষখোরদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল যারা ফেসিবাজ তাদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল দ্রব্যমূল্য যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে, আমার নবী এসেছিল যারা হারামের মাধ্যমে রুজি রোজগার করে তাদের বিরুদ্ধে। একটি রাষ্ট্র কায়েম করার জন্যই আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আজকে যারা উপস্থিত হয়েছেন একটু চিন্তা করে দেখেন, কোথায় আমাদের সমাজ, কোথায় আমরা মুসলমান, কোথায় আজকে আমাদের জিন্দারি? হাজার হাজার কোটি টাকা লুট করে আজকে শুধু চট্টগ্রামের 2টা পরিবার, নাম ধরব না, এই 2টা পরিবারের 1 নম্বর পরিবার সর্বপ্রথম ইউসিবিএল ব্যাংক ডাকাতি করে চট্টগ্রামে ব্যাংক ডাকাতির সূত্রপাত করেছে ওই ব্যক্তিরা। এরপরে এখন যিনি আজকে মসজিদ দিচ্ছেন, বিভিন্ন দরবারে টাকা দিচ্ছেন, বিভিন্ন মাজার সংস্কার করার জন্য টাকা দিয়েছেন, তোর বাপের দিন না টাকা দিছস তুই? তোর বাপের দিন না টাকা? এই টাকা আমার, এই টাকা আমার বাংলার মানুষের, এই টাকা আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের। শুধু ইসলামী ব্যাংক থেকে 65,000 কোটি টাকা, এরপরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে 42,000 কোটি টাকা, সোশ্যাল ইনভেস্টমেন্ট থেকে ব্যাংক থেকে 34,000 কোটি টাকা। আপনারা চিন্তা করে দেখেছেন? আপনি এই টাকা নিয়েছেন আর আমির ভান্ডারের মাজার করছেন,
আপনি এই টাকা নিয়েছেন, ল্যাংটা শাহের মাজারের মধ্যে 10 লক্ষ টাকা দিয়েছেন, অমুক দরবারে ফাতেহা শরীফে 10টা গরু দিয়েছেন। তোর বাপের দিন না টাকা, তোর মৌত দিন না টাকা। আমাদের টাকা লুট করে কোথাও থাকা যাবে না, বাংলাদেশে আসতে হবে। বর্তমান আমাদের প্রিয় সম্মানিত উপদেষ্টা, আমাদের চট্টলার সন্তান, গতকালকে অলরেডি বলেই দিয়েছে, আমরা আপনাদের দিকে তাকিয়ে রয়েছি। কেউ বাংলাদেশকে সংস্কার করতে পারবে না। সংস্কার করার জন্য একটি মাত্র দল, সেটা হলো জামাত ইসলামী আর ছাত্র শিবির। প্রিয় ভাই সব, ব্যাংকের টাকা শুধু কি একজন? সালমানের প্রমাণ, ওই সালমানের প্রমাণ জেলখানায় আছে। সুরক্ষা সচিবকে বলে এসেছি, তাকে জেলখানায় রাখতে হবে না। তার সমস্ত সম্পত্তি, তার সমস্ত জমি জমা, তার সমস্ত অ্যাকাউন্ট সব কিছু বাংলাদেশ গভর্নমেন্ট প্রজ্ঞাপন দিয়ে বাজেয়াপ্ত করতে হবে। দরবেশ সাহেব, আমার নবী আসলো এই সমস্ত দুর্নিবাসের বিরুদ্ধে, আর আপনারা বছরে 5টা গরু দিয়া বলেন যে আমি দরবেশ। তা আপনি দরবেশ হলে দাড়ি চাচ্ছেন কেন? আপনি দরবেশ হলে দাড়ি চাচা হিন্দুস্তানে পালাইতে চাচ্ছেন কেন? আমরা 18টা বছর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম, আয়নাঘর, শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে গিয়েছি। আর আপনারা বাংলাদেশে আধা ঘন্টার জন্য টিকতে পারলেন না। আমরা 18 বছর সহ্য করেছি, জুলুম সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি, মামলা সহ্য করেছি, হামলা সহ্য করেছি, ফাঁসির কাস্টে গিয়েছি, কারাগারে গিয়েছি, আয়নাঘরে গিয়েছি। আর আপনারা আধা ঘন্টাও বাংলাদেশে টিকতে পারলেন না। 4:45টায় আপনারা পদত্যাগপত্র দিলেন, 5টার সময় হেলিকপ্টারে উঠে আপনার বাপের দেশে চলে গিয়েছিলেন। আপনি না বলেছিলেন আমি বাপের বেটি? ওমা, পার্লামেন্টে শাড়ি খুশি জেহেঙ্গুরি বক্তৃতা করল, আমি শেখের বেটি, পালাইতে জানি না। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের বন্ধুদের, ছাত্রলীগের ছেলেদের, যুবলীগের ছেলেদের, স্বেচ্ছাসেবক লীগের ছেলেদের, সাহস থাকলে আসেন, জবাব দেব। শেখ হাসিনা আধা ঘন্টা বাংলাদেশে থাকতে পারে নাই। আপনি যদি বাপের বেটি হতেন তাহলে বাংলাদেশে থাকতেন। আপনি বাপের বেটি নয়, নরেন্দ্র মোদীর কন্যা এবং বেটি হিসাবে ভারতে পালিয়েছেন। প্রিয় ভাই সব, আমরা আর কিছুকে ভয় করি না, আমরা আর কিছুকে ভয় করি না। জীবনে পাওয়ার কিছুই নাই। গত 1 মাসে সরকার আমাকে যা দিয়েছে, জীবনে আমার আর কিছুর প্রয়োজন নাই। প্রিয় ভাই সব, আজকে চট্টগ্রাম কেউ তো নাই। মানুষের দুঃখ, মানুষের ব্যথা, মানুষের বেদনা, মানুষের যাতনা, মানুষের অভাব, মানুষের অনটন। আমার নবী কি জন্য এসেছিল? ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়ার জন্যেই আমার নবী এসেছিলেন। আমার নবী এসেছিলেন বেকারদেরকে কর্মসংস্থান দেওয়ার জন্য। আমার নবী এসেছিলেন জুলুমবাজদের বিরুদ্ধে মানুষের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য। বন্দর শেষ, সিটি কর্পোরেশন শেষ, সিডিএ শেষ, মেডিকেল কলেজ। আজকেও একটা ফাইল মেট্রোপলিটনে রেডি করছে আমাকে দেওয়ার জন্য। শুধু একজন স্বাস্থ্যমন্ত্রী, যার গলা বেশি বড় ছিল, সে লালদিঘির ময়দানে বক্তৃতা দিয়া বলছিল, শাহজাহান চৌধুরী মাটির নিচে থাকলে ওইখান থেকেও তুলে আনবো। আল্লাহ তাআলা আমাকে মাটির উপর রেখেছে। ও মন্ত্রী সাহেব, আপনাকে আল্লাহ তাআলা মাটির ভিতর ঢুকাই দিছে। আমাকে তো আপনি মাটির ভিতর থেকে আনতে পারেন নাই, বরং আপনি মেডিকেলের সমস্ত যন্ত্রপাতি কেনার নাম দিয়ে, বদলির নাম দিয়ে, ট্রান্সফারের নাম দিয়ে মেডিকেলের 13,000 কোটি টাকা বাজেটের মধ্যে 4,000 কোটি টাকা ব্যক্তিগতভাবে আপনার পরিবার লুণ্ঠন করেছে। প্রিয় বন্ধুরা, নাম ধরতেছে না যেহেতু রাজনৈতিক ময়দান নয়,
ইনশাআল্লাহ রাজনৈতিক ময়দানে টোটাল ডকুমেন্ট তুলে ধরব। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আপনি এমন কোনো কাজ নাই যা করেন নাই, এখন লুকাই থাকছেন কেন? আপনার যদি এত সাহস থাকে আসেন, লুকাই থাকছেন কেন? কোথায় গেছেন? হিন্দুস্তানে মনে করেছেন হিন্দুস্তানে গিয়া আশ্রয় পারবেন আর লুকাই থাকতে পারেন? এটা ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের সরকার, ছাত্রদের সরকার, শ্রমিকের সরকার, মেহনতি মানুষের সরকার, এই দেশের 17 কোটি মানুষের সরকার হলো আমার অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আনসার দিয়ে ষড়যন্ত্র করেছেন, পারছেন? এক কফিলা সরে ব্যাগগুলোর বুদ্ধা ফাই ফেলে। আর এখনো যদি কেউ ষড়যন্ত্র করতে চান, শেখ হাসিনা ফেসবুকে বলতেছে, আফা আপনি নাই, বাংলাদেশ আন্ধার হয়ে গেছে, আফা আপনার জন্য মানুষ কাঁদতেছে, আফা আপনি না আসলে আমরা তো সবাই শেষ। আফা ওই দিক থেকে জবাব দিচ্ছে, তুমি কেন না, আমি তোমাদের খুব কাছাকাছি বর্ডারের কাছে আছি, আমি শুট করে চলে আসব। আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই দেশপ্রেমিক দল বলতে চাই, আপনি ছুট করে আসবেন, আমরা ফট করে ধরব আর পদ্মা নদীতে ডুবাইয়া আপনার গোষ্ঠীর সদ্যরে ডুবাই দেব। আসেন, সাহস থাকলে ইন্ডিয়া থেকে আসেন। আমি তো নগণ্য নেতা, আমাদের আরো বড় বড় নেতারা আছে। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আসেন সাহস থাকলে। আপনারা জেলখানাকে ভয় পান, 71ও পালিয়ে গিয়েছিলেন হিন্দুস্তানে, বলার সময় নেই। আমি আসলে ওরা নয় সারাটা দিন এইভাবে করে মানুষের কাছে বক্তব্য আর কথা। এরপরে তো আমাদের জমাত পৃষ্ঠ মনে হচ্ছে একটা সেক্রেটারিয়েট, ডেইলি 250, 300, 500 পুলিশ, সিভিল প্রশাসন, বন্দর, সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, বিভিন্ন কলেজ, এইগুলোর মানুষের, অর্থাৎ মানুষ তো কথা বলতে পারে নাই। আওয়ামী লীগের গেলে দালালরে দিয়া ফুটতো 10,000, ফিউনরে দিয়া ফুটতো 5,000। এটা নিলে বহুতজন আসন বাজিও না হুদ্দির ফটো তুলিবার রাজনীতি। গত 3 দিনে তাই মানা করে দিয়া যে ভাই রে আনলয় আর ফটো নতুলল। এই বস্তা ফসা ফটো তোলানের রাজনীতি কবর দিতে হবে আমাদেরকে। কালকে 13 থেকে 14টা ফুলের তোরা বিআইতে, আর বাসার তো ড্রয়িং রুম মানে ফুলর আজ বাজায় ফুল ধরতে মনে হয়, ফুল এখনো ফুলের মতো পবিত্র হলা মানুষ ন। আইলাম দে এনো সন্ত্রাসী, এনো অস্ত্রধারী, এনে হিরোইন ব্যবসায়ী, তোমার 8 বছর হইও, আয় রেজাকার, আয় স্বাধীনতা বিরোধী, আয় মুক্তিযোদ্ধা বিরোধী, আয় জঙ্গি, আয় তালেবান, এটার কিচ্ছু আর বললাম না। এগুলো তো কিছুই প্রমাণ করতে পারেন নাই। রাজাকার বলছেন, প্রমাণ করতে পেরেছেন? পারেন নাই। তালেবান বলছেন, প্রমাণ করতে পেরেছেন? পারেন নাই। জঙ্গিবাদ বলেছেন, জঙ্গি হিসেবে প্রমাণ করতে পেরেছেন? স্বাধীনতা বিরোধী বলেছেন। আজকে সমস্ত জনগণ বলতেছে 50 স্বাধীনতার সময় জামাত যেই ভূমিকা নিয়েছিল এটাই সত্যিকারের ভূমিকা। আজকে আমরা 50 বছর পরে যা বুঝছি, জামাত 50 বছর আগে বলেছে। যেমন আমাদের আমিরি জামাত সবাইকে মাফ করে দিছে, এই জন্য বহুতজনে চিল্লার হতে ইটা এখন মাফ করিয়া আহ দৌড়া আমিরি জামাত ডক্টর শফিকে যি হতা হইয়ে ইন এখন বুঝিত পারত ন, 20 বছর পরে বুঝিত পারিবি কিল্লাই ডক্টর শফিক চাপ বেগুনরা মাফ করে দিয়ে। প্রিয় ভাই সব মুস্তাক আয়ান নফারি শেষ প্রিয় ভাই সব, আমি আর ইনশাল্লাহ আসবো। আজকে 18 বছর পরে আপনাদের এই এলাকাতে এসেছি। 2004 সালে একটা জি জি সম্মানিত ভাইয়েরা, 18 বছর পরে এসেছি। আপনারাও এইভাবে ওয়াজ শোনার কোনো সুযোগ পান নাই। আপনারা ওয়াজ মাহফিল যা ছিল সব তো জানেন, যেন আমাদের দেশে এখন কতগুলো ওয়াজই